তোমরা তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলা পরিচালনার সঙ্গে জড়িত প্রসিকিউটর, তদন্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং আদালতের কর্মচারীদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন। আদালত অবমাননার দায়ে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর আগে গত 2 জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনার পাশাপাশি এ মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি বলে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের একটি অডিও ভাইরাল হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি হাসিনার কণ্ঠ বলে সত্যতা পায়। পরবর্তী সময়ে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগে ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন। রায়ে বলা হয়েছে, বুলবুলের কাছে শেখ হাসিনা 227 জনকে হত্যার দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন, সেজন্য বুলবুলকে তিনি 227 জনের একটি তালিকা তৈরি করতে বলেছেন। গত 30 এপ্রিল এ সংক্রান্ত শুনানিতে ট্রাইব্যুনাল অভিযোগটি গ্রহণ করে 15 মের মধ্যে তাদের জবাব দাখিলের নির্দেশ দেন, কিন্তু 15 মে জবাব দাখিল না করায় তাদের 25 মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ধার্যকৃত তারিখে তারা হাজির হননি কিংবা আইনজীবীর মাধ্যমেও কোনো ব্যাখ্যা প্রদান করেননি। সেদিন ট্রাইব্যুনাল 2 আসামিকে সশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেন। পরদিন 2টি সংবাদপত্রে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে 2 জনকে গত 3 জুন ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দিতে আহ্বান জানানো হয়। সেদিনও তারা হাজির হননি। পূর্ণাঙ্গ শুনানির জন্য 19 জুন তারিখ নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল। 19 জুন এ মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয় 25 জুন। 25 জুন মামলার প্রস্তুতি নিতে অ্যামিকাস কিউরি মশিউজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে 1 সপ্তাহ সময় দেন ট্রাইব্যুনাল। সেদিনই এ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয় 2 জুলাই। পরে 2 জুলাই 2 আসামিকে কারাদণ্ড দিয়ে রায় দেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। তার প্রেক্ষিতে তিনি মনে করেন, তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। ফজবির তাজ, এটিএন বাংলা।